আকাশে তখনও ধোঁয়া। ইসরায়েলের নিশানা ভেদ করে এসে পড়েছে ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক বৃদ্ধ লোক চোখ মুছছিলেন নিজের হাতের পেছন দিয়ে। আশেপাশে শিশুর কান্না, নারীর চিৎকার, পুরুষের হতাশা। কিন্তু তার চোখে ছিল ভিন্ন আগুন, যেটা জন্ম নেয় কেবল হারানোর পর। সেই মুহূর্তেই রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দা আলো করে প্রবেশ করলেন একজন, আয়াতুল্লাহ আলী খামেনি। সাদা দাড়ি, কালো পাগড়ি আর বুক ভরা উচ্চারণে তিনি বললেন, যুদ্ধের জবাব যুদ্ধেই, বোমার জবাব বোমায়, আর আঘাতের জবাব আরো প্রবল আঘাতে। যারা ভেবেছিল আমরা মাথা নোয়াবো, তারা ভুল করেছে। ইরান কখনো আরোপিত শান্তিকে গ্রহণ করে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চলবে। বৃদ্ধ লোকটি তখন পকেট থেকে মাটি তুলে নিয়ে নিজের কপালে ছুঁয়ে বললেন, এখন বুঝলাম ইরান মরেনি, আমাদের খামেনি বেঁচে আছে। বিশ্ব নেতারা যখন খামেনিকে টার্গেট হিসেবে ঘোষণা করছিল, তখন খামেনি নিজেই টার্গেট থেকে রূপান্তরিত হচ্ছিলেন প্রতীক হয়ে। তিনি যেন ছিলেন একজন সমরাধ্যক্ষ, যিনি শত্রুর মুখোমুখি হয়ে বলেন, আমার ঠিকানা যুদ্ধক্ষেত্র। বুলেট যদি আসে, আসুক বুকে। পেছনে ফিরে পালানোর জন্য নয়, আমি এসেছি সামনে দাঁড়াতে। আজ খামেনির লড়াই করার আগুন শুধু তেহরানের নয়, ছড়িয়ে পড়েছে নিশাপুরের পাহাড়ি গ্রামে, ইস্পাহানের মরুভূমিতে, সিরাজের অলিতে গলিতে। শত্রুর মিসাইল যে জায়গায় নামছে, সেখানেই গোপনে বাজছে খামেনির ভাষণের রেকর্ড। শিশুরা মুখস্থ করছে তার কথা, মায়েরা চোখ মুছে বলে উঠছে, আমরা একা নই, আমাদের সামনে আছেন আমাদের খামেনি। বিশ্ব বিশ্লেষকরা যখন হিসাব মেলাচ্ছেন ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ জাহাজের সংখ্যা, তখন খামেনি গড়ছেন এমন এক যুদ্ধ ভাষা, যেখানে অস্ত্র নয়, চেতনা মুখ্য। তিনি জানেন, যতক্ষণ একজন মানুষ নিজের বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে হারানো যায় না। ইসরায়েল দাবি করেছিল খামেনির অবস্থান তারা জানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খোলাখুলি বলা কথার সারাংশ, খামেনিকে সরিয়ে দিতে আমরা প্রস্তুত, সময় হলে এবং প্রয়োজন হলে তাকে শেষ করা হবে। এই ঘোষণার পর বিশ্বজুড়ে কূটনীতিকদের মনে পড়েছে 2003 সালের বাগদাদ। সাদ্দাম হোসেনকে খুঁজে বের করে মার্কিন বাহিনী যখন গুহা থেকে টেনে আনে, তখনও বিশ্ব বলেছিল সব শেষ। কিন্তু খামেনি সেই গল্প লিখতে দিলেন না। তিনি নিজেই ক্যামেরার সামনে এলেন, নিজেই বললেন, আমাদের মৃত্যু যদি আসে, হবে যুদ্ধক্ষেত্রে, আলোচনার টেবিলে নয়। তেহরানের টেলিভিশন স্টুডিওতে যে ভাষণটি সম্প্রচারিত হয়, তা এখন ইউটিউবে, এক্স আর ফেসবুকে ভাইরাল। অনেকে বলছেন, খামেনি যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে সেই বুলেট প্রুফ আত্মবিশ্বাস দিয়েছেন, যা সাধারণত শুধু ইতিহাসের পাতায় জন্ম নেয়। তার বক্তৃতায় ছিল 3টি স্তম্ভ। 1. ইতিহাসের সাক্ষ্য, আমরা শাহকে সরিয়েছি, ইরাকের সাদ্দামকে ঠেকিয়েছি, আমেরিকান এজেন্টদের হার মানিয়েছি। 2. জনতার শক্তি, ইরানের মানুষ কারো হুকুম মেনে চলে না। 3. প্রতিরোধের চূড়ান্ত প্রস্তুতি, যুদ্ধ একটাই ভাষা বোঝে, আর সেটা হচ্ছে প্রতিশোধ। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল তার ইতিহাস চিত্র। তিনি বললেন, পারস্য এক ভূখণ্ডের নাম নয়, পারস্য হচ্ছে এক চেতনার নাম। আমাদের মাটি বারবার আগুনে পুড়েছে, কিন্তু আমরা ছাইয়ের নিচ থেকে আবার জেগে উঠেছি। গ্রিকরা এসেছে, মঙ্গলরা এসেছে, ব্রিটিশরা এসেছে, সবাই গেছে, কিন্তু পারস্য আজও মাথা তুলে দাঁড়িয়ে। এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। এই কথাগুলো যেন ছিল এক সামষ্টিক আবেগের বিস্ফোরণ। ঘরে ঘরে সেই ভাষণের শব্দ ছড়িয়ে পড়েছে। ইরানিরা বলছে, এই ভাষণ আমাদের অস্ত্র হয়ে গেছে। খামেনি আরো বলেন, আমাদের বিপ্লব তরবারির নয়, চেতনার। আমাদের যুদ্ধ অস্ত্রের নয়, আত্মার। শত্রুরা জানে না, আমাদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাস যে জাতির থাকে, তারা কখনো হারে না। এই মুহূর্তে খামেনির ছবি শুধু তেহরানের দেয়ালে নয়, পৌঁছে গেছে ইরানের প্রত্যন্ত প্রদেশ, এমনকি প্রবাসীদের দোরগোড়ায়। একজন বৃদ্ধ মানুষ পুরো এক জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছেন। ইসরায়েলের আক্রমণ পরিকল্পনা আধুনিক স্যাটেলাইট, ড্রোন ও এআই বিশ্লেষণ থেকে এসেছে, কিন্তু ইতিহাস বলে, পারস্য হলো ওস্তাদের ওস্তাদ। একাধিক আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী ইরানিরা বর্তমানে বিশ্বের অন্যতম আইকিউ সমৃদ্ধ জাতি। এমনকি অনেক তালিকায় ইসরায়েলিদের চেয়েও এগিয়ে রয়েছে তারা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যুদ্ধ ঘাঁটি, ইরানের প্রতিটি জায়গায় এখন ঘুরে দাঁড়ানোর গণনা চলছে। শত্রুর প্রতিটি প্যাটার্ন, প্রতিটি লজিক, প্রতিটি সম্ভাব্য লক্ষ্য খুঁটিয়ে দেখছে তাদের বিশ্লেষক বাহিনী। খামেনির নির্দেশে সাইবার বিভাগ, ক্ষেপণাস্ত্র ইউনিট ও গোয়েন্দা সংস্থা একত্রে কাজ শুরু করেছে। লক্ষ্য, যুদ্ধকে টানা 60 দিন পর্যন্ত রক্ষা করা। ইরানের রেভলিউশনারি গার্ড আর সেনাবাহিনী মিলে প্রস্তুত রয়েছে 6 লাখ সৈন্য। এদের একাংশ যুদ্ধ করেছে ইরাক ইরান যুদ্ধে, একাংশ সিরিয়া ইরাক সীমান্তে। তাদের প্রস্তুতি শুধু মাঠে নয়, আকাশে, সাইবারে, সাগরে। বিশ্ব বিশ্লেষক